যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই যে দুটো তোমাদের সাবজেক্ট আছে, এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টগুলো কে প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ কলেজ প্রশ্ন তৈরি করবে নাকি ইউনিভার্সিটি প্রশ্ন তৈরি করবে এবং কিভাবে প্রশ্ন তৈরি হবে এবং খাতা কারা দেখবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর কত নম্বরের পরীক্ষা হবে এবং কেমন প্রশ্ন হবে, অর্থাৎ নম্বর বিভাজনটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় কোন সাবজেক্টের পরীক্ষাগুলি অন্য কলেজে হবে, কোন সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে এবং কোন সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। প্রথমেই বলে রাখি তোমাদের এই যে সাবজেক্ট আছে এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ এবং ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু, এই যে সাবজেক্ট, এই তিনটে সাবজেক্ট যেটুকু এখন পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, নিউ যে তথ্যটা তোমাদের সামনে উঠে আসছে অর্থাৎ যে তথ্যটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে করা হবে। আবারও তোমরা শুনে নাও, তোমাদের এই যে তিনটে সাবজেক্ট আছে কম্পালসারি ইংলিশ, তারপরে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস, এই যে তিনটে সাবজেক্ট, এই তিনটে সাবজেক্টের প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে করা হবে। খাতা নিজস্ব কলেজের শিক্ষক শিক্ষিকারা দেখবেন। তাহলে কি এই তিনটে সাবজেক্টের যে খবরটা পাওয়া যাচ্ছে এটাই কিন্তু তোমাদের আসল বিষয় যে এই প্রশ্নপত্রগুলো কিন্তু ইউনিভার্সিটি থেকে হবে এবং প্রশ্নপত্র তোমাদের একটু কঠিন হতে পারে। কারণ কি কঠিন হতে পারে? কারণ কি যে তোমাদের তিনটে সেটে প্রশ্ন হবে, অর্থাৎ তিনটে সেটে। তোমরা যদি রুটিনটা দেখো সেখানে দেখতে পাবে তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হবে। একটা হচ্ছে মর্নিং, একটা হচ্ছে দুপুর থেকে পরীক্ষা হচ্ছে এবং একটা সন্ধ্যে 6টা থেকে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে কি তিনটে শিফটে পরীক্ষা হলে তিনটে সেটে প্রশ্নপত্র হবে, সেট 1, সেট 2, সেট 3, এইভাবে তোমাদের প্রশ্নপত্র হবে। অর্থাৎ একটা সেটের সঙ্গে আরেকটা সেটের প্রশ্ন মিলবে না এবং একটা সেটের সঙ্গে পরের সেটের প্রশ্ন মিলতে পারে, তবে সেটা দু একটা প্রশ্ন মিলতে পারে, সম্পূর্ণ হুবহু কিন্তু পরের সেটের প্রশ্ন থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং খাতা কারা দেখবে? খাতা যে কলেজে তোমরা পড়াশোনা করছো কলেজের শিক্ষক শিক্ষিকারাই খাতা দেখবেন এবং নাম্বার দেবেন। এবার এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট আছে এর প্রশ্নপত্র কেমন হবে দেখো। তোমাদের প্রথমেই বলে রাখি যে এইসি যে ইংলিশ সাবজেক্টটা আছে এই সাবজেক্টে তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। এখানে তোমাদের এক একটা প্রশ্নের মান 25টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, 50 নম্বরের তোমাদের পরীক্ষা। এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা হবে ওএমআর সিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এইসি ইংলিশটা। এবং তোমাদের যেটা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট আছে এটা তোমাদের 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে এবং মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন, মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে। আর এই 25টা আবার তোমাদের ভাগ থাকতে পারে 15 যোগ 10 এইভাবে থাকতে পারে, বা তোমাদের 10 যোগ 5 যোগ 10 এইভাবে থাকতে পারে, যে কোনো ভেঙে কিন্তু প্রশ্ন হতে পারে বা আবার ডাইরেক্ট কিন্তু তোমাদের 25 নম্বরের প্রশ্ন হতে পারে। অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটাই কিন্তু কোনো এসএকিউ এমসিকিউ প্রশ্ন থাকছে না। এবারে শেষ যেটা সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের ইএনভিএস। তোমাদের সাবজেক্টটা হচ্ছে কি ইএনভিএস সাবজেক্ট। এই সাবজেক্টটায় কী ধরনের প্রশ্ন হবে? এই সাবজেক্টে 1 নম্বরের প্রশ্ন হবে, 2 নম্বরের প্রশ্ন হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন হবে। তাহলে এই যেটা ইএনভিএস সাবজেক্ট আছে 1 নম্বরের প্রশ্ন থাকছে, 2 নম্বরের প্রশ্ন থাকছে এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে। 1 নম্বরে তোমাদের এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এবং 5 নম্বরের একটু বড় করে তোমাদের বিষয়বস্তুটা লিখতে হবে। এবারে শেষ যে বিষয় কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে। দেখো তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের টোটাল 7টা সাবজেক্ট আছে। এবার প্রথম তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের অনার্সের যে দুটো পেপার আছে অর্থাৎ সিসি পেপার এবং এসইসি পেপার,
এই দুটো পেপার এবং তোমাদের মাইনর একটা সাবজেক্ট আছে, এই তিনটে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। বিষয়টা বোঝা গেল যে তোমাদের অনার্সের দুটো পেপার অর্থাৎ সিসি পেপার এবং এসএসসি পেপার এবং মাইনর যে পেপারটা আছে সেই পেপারটার পরীক্ষা কিন্তু অন্য কলেজে হবে। এবং বাকি যে তিনটে সাবজেক্ট তোমাদের আছে, যেমন এই কনস্টিটিউশনাল ভ্যালু, এইসি ইংলিশ এবং মানে ইএনভিএস, এই সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং আইডিসির পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গিয়েছে। এবার তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের ক্ষেত্রে যেটা হবে যে তোমাদের দুটো সাবজেক্টের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আইডিসি এবং এসএসসি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের থাকে কটা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। অর্থাৎ তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো পেপার আছে, অর্থাৎ যে দুটো পেপার বলতে ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু, এই দুটো এবং ইংলিশটা অর্থাৎ কম্পালসারি ইংলিশ যেটা এইসি সাবজেক্ট, সেই তিনটে পরীক্ষা নিজস্ব কলেজে এবং দুটো যে সিসি পেপার আছে তোমাদের, সেই দুটো সিসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে। আশা করি বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পারলে। তবে এখানে এই তথ্যটাই কিন্তু ঠিক, যে এই তথ্যটাই সঠিক যে তোমাদের প্রশ্নপত্র, যে প্রশ্নগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে হবে, প্রশ্নপত্র ইউনিভার্সিটি তৈরি করবে, তবে নিজস্ব কলেজে কিন্তু পরীক্ষা হবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে বিষয়বস্তুগুলো তাদের জানার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ কোনো নতুন আপডেট এলেই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে নেব।